ধুর, এই জেনারেশনে কি আর সিঙ্গেল একা একা থাকা যায়? একটা গার্লফ্রেন্ড থাকলে অনেক বেটার হতো। হুমুন্দি মিলন্যাটাকে দেখো, হালায় আবার 8-10টা করে প্রেম করে। কিভাবে যে এগুলারে সামলায় কিছুই বুঝি না। আরে আরে, কি জিনিস মেরি, কি জিনিস যাচ্ছে। মেয়েটাকে আজকে পটাতে হবে। এই ছেলে, তুমি আমার রাস্তা আটকেছো কেন? তুমি আমার এখনই সামনে থেকে চলে যাও, নয়তো আমি পুলিশের কাছে কমপ্লেইন করব। নিজের ভালো চাইলে আমার রাস্তা ছেড়ে দাও, নয়তো তোমার খবর খারাপ আছে কিন্তু। কুল, এত রেগে যাচ্ছেন কেন? একটু কি সুন্দরভাবে কথা বলা যায় না? আসেন না, একটু ক্লোজ হই, একটু ফ্রেন্ডশিপ করি। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেওয়া যাবে প্লিজ? এই লেওড়ার জন্য তো মনে হয় একটা প্রেমও ঠিক মতো করতে পারবো না। একটা মেয়েকে দেখে পছন্দ হলো, সেটাও সে কিনে নিয়ে যাচ্ছে বোধহয়। ওকে আজকে আমি যেভাবেই হোক সাইজটা করেই ছাড়বো। হ্যালো আরোহী আপু। হ্যাঁ মুস্তাকিম ভাইয়া, বলো কেমন আছো তুমি? হ্যাঁ, আর কেন জানি ফোন করেছো, বলো। আপু, মিলন ভাই আপনার বয়ফ্রেন্ড না? হ্যাঁ হ্যাঁ, মিলন তো আমার বয়ফ্রেন্ড। কেন, কি হয়েছে বলো আমাকে। ছি আপু, একটা 12 ভাতারি ছেলের সাথে আপনি এভাবে এঙ্গেজ হয়েছেন আমি ভাবতেও পারিনি আপু। ছি। ও, এখন নিজেও প্রেম করতে পারো না, আর অন্যের নামে উল্টাপাল্টা ব্লেম দাও না। নদীর উপরে যে স্কুলটা আছে না আপু, এখানে আসুন তাড়াতাড়ি, তাহলে আপনি নিজ চোখে সব দেখতে পাবেন। আচ্ছা, ওইখানে দাঁড়াও, আমি আসতেছি। হ্যাঁ জান্নাত আপু, হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে একটু কথা আছে আমার। হ্যাঁ ভাইয়া, কি বলবো একটু তাড়াতাড়ি বলো প্লিজ। গোসল করে আসছি তো, চুলগুলো একটু ভেজা আছে, শুকাতে হবে। আরে রাখো তোমার চুল শুকানো। তোমার বয়ফ্রেন্ড যে একটা 12 ভাতারি, সেটা কি তুমি জানো? এইদিকে সে নানান মেয়ের সাথে নষ্টামি করতেছে, নষ্টি ফষ্টি শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি আসো তুমি, নদীর উপরে যে স্কুলটা আছে না, ওইখানে আসো। হ্যাঁ বলো কি? আচ্ছা তুমি এখানে 2 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। আজকে ওর একদিন কি আমার একদিন। একটা প্রেম করলে হয় না, 10টা প্রেম করতে হয়। কুত্তার বাচ্চা আমাদেরকে ধোকা দেয়। তোর এত বড় সাহস, তুই আমার মধু খেয়ে এখন আরেক মেয়ের মধু খাওয়ার চেষ্টা করতেছিস। এ এ লেওড়া এবার কি করব? বাঁচা বাঁচা বাঁচা, কেউ আমারে বাঁচা, এই লেওড়ার হাত থেকে আমারে কেউ বাঁচা।